জেনে নিই গত 24 ঘন্টায় দেশে বিদেশে কি ঘটেছে। এবার নদীতেই পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা। সুন্দরবনের নদী ঘেরা ও দুর্গম এলাকার মানুষদের জন্য আসছে ফ্লোটিং অ্যাম্বুলেন্স ও ভাসমান চিকিৎসা কেন্দ্র। নদীপথে হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হন বহু মানুষ। সেই সমস্যা মেটাতেই এই উদ্যোগ। জরুরি পরিস্থিতিতে রোগীর কাছে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য। কলকাতাকে বাঁচাতে হলে বাঁচাতে হবে তার ফুসফুস, আর তার জন্য দরকার প্রচুর গাছ। সবুজ স্বাধীনতা কর্মসূচিতে চলতি বছরে 10 কোটি গাছ লাগানোর লক্ষ্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু গাছ লাগালেই হবে না, আগামী 2 বছর সে গাছগুলি রক্ষণাবেক্ষণও করতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। মোহরকুঞ্জ থেকে সবুজায়ন ও পরিবেশ রক্ষায় বড় উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার বীরভূমে কর্মরত এক সাব ইন্সপেক্টর। তরুণীর লিখিত অভিযোগের পরই তদন্তে নামে বিধাননগর ইস্ট থানার পুলিশ। অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে। মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে আপাতত ফাঁসি বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফাঁসির বহালে প্রাণঘাতী ইঞ্জেকশন বা কম যন্ত্রণাদায়ক পদ্ধতির দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করেছে শীর্ষ আদালত। ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তের ফলে ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের বর্তমান পদ্ধতি বহাল থাকলো ফাঁসি। ঝাড়খণ্ডে টানা 16 দিনে ছাত্র আন্দোলনের জয়। আন্দোলনকারীদের দাবি মেনে বিতর্কিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার। সরকারের এই ঘোষণার পর অবশেষে অনশন ভাঙলেন আন্দোলনের অন্যতম মুখ দেবেন্দ্র মাহাতো। দীর্ঘ লড়াইয়ের পর সরকারের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে আন্দোলনরত পড়ুয়াদের মধ্যে। রাজ্যে ভারী বৃষ্টির কারণে একাধিক নদীর জলস্তর বেড়েছে, আর তার জেরেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। বিঘার পর বিঘা চাষের জমি নদীগর্ভে চলে যাওয়ায় ভাঙছে ভাঙন আতঙ্ক। জমি হারানোর আশঙ্কা ও দুশ্চিন্তায় সাধারণ মানুষ ও কৃষকরা। পরিস্থিতি আরও খারাপ হলে জনবসতিতেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। প্রতিদিনের এমন তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।